হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয় খুব ভালো আছো। আর খুব ঠান্ডা পড়েছে, তাই না? তো এদিকেও ভীষণ ঠান্ডা পড়েছে। আর দেখো, আমি রোদে সকাল সকাল বসে গেছি। আর এখানে শীতকাল মানেই তো রোদে বসে সবজি কাটা, খাওয়া, সব কিছুই রোদে। আর মা আর আমি রোদটা দেখো ভাগাভাগি করে নিচ্ছি। তো সবাই এরকমই করে আমাদের ঘরে। এইটুকু রোদ আর বেশিক্ষণ থাকেও না, ওই 1:30টা পর্যন্ত মোটামুটি থাকে রোদটা। তো রোদে বসে খেতেও ভালো লাগে আর রোদে বসে থাকতেও ভালো লাগে। আর এই যে শীতকাল মানে যে সবজিগুলো না ভীষণ ভালো লাগে, সব সবজি। আর এদিকে বাবা আমার জন্য কামরাঙা নিয়ে এলো। আর আমি কামরাঙা না চাটনি করতে দিই না, আমি ওইভাবে ছোটো ছোটো করে কেটে নুন দিয়ে লঙ্কা দিয়ে খেতে ভালোবাসি। তা একদিন যদিও এনেছিল, সেদিন চাটনি করেছে। আর দেখো, এখানে সাপ খেলা এসেছে, মানে খেলা নয়, ও নিতে এসেছিল চাল পয়সা। তো আমি ভাবলাম যে সাপটাকে দেখবো। ছেলেটা দমে ভয় করছে, এখন ইও ভয় করে। আর তোমার ভিডিও করছে, কই ভয় করে? ওই বলছে দেখাচ্ছে কি হবে না রাগ করে দিচ্ছি। তো দেখলে জেঠিমা আমি কত বকলো, দেখাতেই পারলাম না আমি আর সাপটাকে। তো ভাবলাম ভিডিওতে আমি সাপটা দেখাবো। তো যদিও কিছু হতো না, সাপটা দেখালে কি হতো, ওই তো ছিল কাছে যার সাপ, তো সে তো ছিল। তো যাই হোক, জেঠিমা আমাকে কিছুতে দেখাতে দিল না, বললো না খুলিস না, ভয় করবি, এখনই ভয় লাগবে। আর সেদিন থেকে শুকিয়ে যাওয়া কলাইগুলো কতগুলো রেখেছে মা, দেখো। তো সেগুলো শুকিয়ে গেলে মা বলছে একদিন ডাল করব। তো এখানে মা আমাকে কামরাঙাটা ছোটো ছোটো করে কেটে দিচ্ছে। তো আমি নুন আর লঙ্কা দিয়ে খাবো, আমার কামরাঙা কাঁচা খেতেই খুব ভালো লাগে। আর মা ওরা বলবে আমরা চাটনি খাবো। তো আমি চাটনি করতে আজকে আর দেবো না, আগের দিন করেছিল ছাদে পিকনিক করার সময়। আজ খুব রোদ দিচ্ছে। আর এদিকে সকাল সকাল বাবা টাটকা টাটকা মাছ ধরে নিয়ে এসছে পুকুর থেকে। তো মাছগুলো দেখো খুব সুন্দর আছে না? এই বছর আমাদের পুকুরের মাছগুলো খুব সুন্দর হয়েছে, মানে সাইজগুলো ভালো আছে। তো আজকে একটা তোমাদেরকে রেসিপি দেখাবো, আর তোমরা টাইটেলটা দেখে বুঝে গেছো যে রেসিপিটা কিসের হবে। তো বৌদি রান্নাটা করবে আর আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এদিকে মা অলরেডি মাছ কাটা শুরুও করে দিয়েছে। তো দেখো, একটা বড় মাছ নিয়ে ছোট ছোট করে কাটছে। আর এদিকে আজকে আমার খেতে দেরি হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম আজকে আর খাবো না, এখন মানে একবারে ভাত খেয়ে নেবো। তো সে সকালে খেয়েছি, তারপর খেতে ইচ্ছে করছিল না। তো জেঠিমা বকছে, বলছে খেয়ে নে আগে। তো দেখি রুটি খেয়ে নিলাম আমি। তো আমি এই টাইমে রুটি খেতে ভালোবাসি। আর এদিকে দেখো মাছটাকে কি করেছে, হলুদ দিয়ে রেখেছে অনেকক্ষণ, 10 মিনিট 15 মিনিট হলুদ দিয়ে রাখতে হয়। আর এখানে টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে। তো পেঁয়াজ আর রসুন দিয়েছে। তো জেঠিমা জানে না, তাই জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছে। তো পেঁয়াজ আর রসুন বৌদি দেবে না, কারণ এই মাছ রান্নাটাই সম্পূর্ণ আলাদা রকম। তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে এটা মাছের কেমন ধরনের রান্না হচ্ছে। আর আমার তো খেতে অনেক ভালো লাগে। তো এটা যদি জ্বর আসে না, জ্বর এলে মুখটা কীরকম হয়ে যায় না, তো সেই জ্বর সর্দিতে যদি মাছটা খাওয়া হয়, অনেক অনেক কাজের আর অনেক ভালোও লাগে খেতে। তো এই মাছটা বৌদি যতবারই রান্না করেছে পেঁয়াজ দেয়নি, তো টমেটো বেশি করে দিয়েছে আর কাঁচা লঙ্কা চেরা অনেক অনেক দিয়েছে। তো 7টা 8টা কাঁচা লঙ্কা তো লাগবেই। তো এদিকে বৌদি বলছে আজকে যখন জেঠিমা পেঁয়াজটা দিয়েইছে, তো চলো পেঁয়াজটা দিয়েই রান্না করে দেখা যাক কেমন লাগছে। তো খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এর প্রথম পেঁয়াজ দিয়ে রান্না করবে, তো চলো তোমরাও দেখো। আর এই যে টমেটো দিচ্ছে, তাই জন্য এই কাঁচা লঙ্কা যতই দেও ঝাল লাগবে না, হালকা একটু ঝাল লাগে আর এত সুন্দর খেতে লাগে না। তো দেখো টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ধনেপাতাগুলো কুচো করে দিয়ে দিচ্ছে আর তারপর তেল দিয়ে নেবে। আর এখানে তেলটা একটু বেশিই লাগবে, কারণ রান্নাটা তো একটু অন্যরকম, তাই তেলটা বেশিই লাগে। কত সুন্দর গাছগুলো বেরিয়েছে, তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি, চলো। এই দেখো কত হয়েছে, কত সুন্দর লাগছে না বলো দেখতে? খুব সুন্দর লাগে এই বাড়িতে কোনো কিছু হলে। তো তোমাদেরকে আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম বীজ লাগানোগুলো, মা সেই ভিজিয়ে রেখেছিল আর কালারটা পুরো লাল হয়ে গেছিলো জলটা। তো ওই গাছগুলো এখন এখন দেখো কত বড় বড় হয়ে গেছে আর কত বেরিয়েছে। তো এত সুন্দর দেখতে লাগছে না, সবুজ কালার মানে তো সুন্দর।
এদিকে পুচু দেখলে বাকবকম করেই যাচ্ছে। মিঠু আর পুচু আর গোপী মিলে যা করে না সারাদিন, খুব দুষ্টুমি করে বাড়িতে। তো তোমাদেরকে একদিন ওদের আমি দুষ্টুমিটা দেখাবো, ঠিক আছে? তো খুব ভালো লাগে ওদের দুষ্টুমি দেখতে। আর এই যে আমাদের মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ঝোলটা কীরকম হয়েছে দেখতে, আর এত সুন্দর খেতে টেস্ট না কি বলবো। তো একদিন তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, তো খেতে ভীষণ সুন্দর। আর আমি তো এই মাছটা খেতে খুব পছন্দ করি। তো এই দেখো এতগুলো পালিশ করা হলো, আর এই যে আমি এগুলো আরও কতগুলো আছে পালিশ করব, কিছুই করা হয়নি। এদিকে উলের জিনিস করতে আছে, সেগুলোও করা হয়নি। আমি ভাবলাম গান করব একটু, তো সেটাও করা হলো না। এদিকে ব্লগটাও এডিট করতে আছে, মানে অনেক কাজ আছে। আর তার সাথে আমি সব রেখে পর এখন আমি এগুলো পালিশ করে নিচ্ছি, কারণ অনেক চাপ আছে। আর এখন তো কাজের চাপটা একটু বেশি, শীতকাল মানে একটু সিজন চলছে এখন, সব চারদিকে মেলা হয়, তো তাই জন্য আমাদের এই কাজগুলো একটু বেশিই করতে হয়। আর এই যে এখানে বাবা একটা তরকা ডাল নিয়ে এলো, এগুলো আমার খেতেও ভালো লাগে। তো বাবাকে অনেক দিন থেকে বলছিলাম যে এটা নিয়ে আসবে, আমার খেতে ভালো লাগে। আর এই দেখো মুড়ি খেয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর কি বলো তো, আমি আর আজকে কিছু করব না, এই পালিশ করে তারপর খাবার খেয়ে ঘুমিয়ে দেবো। আর ঠান্ডাটাও খুব লাগছে, আমার কি প্রবলেম হচ্ছে খুঁজে পাচ্ছি না। সাইড ক্যামেরা যখনই আমি করতে যাচ্ছি তখনই আমার ভয়েসটা পরে আসছে, আগে ভিডিওটা হচ্ছে তারপর ভয়েসটা আসছে, সঙ্গে সঙ্গে কিছুই হচ্ছে না। তো আমার অনেক খারাপ লাগছে। তো দেখি কাউকে একটা দেখা করাতে হবে। তো ওটা জানি না কি হয়েছে, সকালে দাদাকে একবার দেখাতে হবে কেন এরকম প্রবলেমটা হচ্ছে। তো চলো বাই বাই, গুড নাইট, তোমরা খুব ভালো থেকো।